মল্লিকা কিচেন উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত বন্ধুরা। আজকে ভাবছি লাউ চিংড়ি করব। গলদা চিংড়ি মাছ নিয়ে আসবো বন্ধুরা, গলদা চিংড়ি মাছ নিয়ে আসবো, লাউ দিয়ে করব। তার একটা লাউ কাটি, লাউ কেটে তারপরে রান্না করব। এবার দেখি কোথায় লাউটা বড় হয়েছে। লাউটা ছোট আছে, একটা আছে, দেখি কোথায় আছে একটু। এই দেখুন বন্ধুরা, এটা কাটি। তো বন্ধুরা, এটা আমি রান্না করে দেখাবো গলদা চিংড়ি মাছ দিয়ে। চলুন বন্ধুরা। বন্ধুরা বলেছিলাম যে লাউ দিয়ে গলদা চিংড়ি দিয়ে করবো। ওর বাবা লাউ তো আমি তো নিয়ে এলাম, ওর বাবা কিন্তু গলদা চিংড়ি পাইনি, বললো এই চিংড়ি পেয়েছি, এই সাইজের চিংড়ি পেয়েছি, এটা দিয়েই লাউ করো। ঠিক আছে, তাই করি। বন্ধুরা তার চিংড়ি মাছগুলো ছাড়িয়ে নিই। এভাবে সব চিংড়ি মাছগুলোকে ছাড়িয়ে নেব। এভাবে সব চিংড়ি মাছগুলো পরিষ্কার করে ছাড়িয়ে নেব। বন্ধুরা চিংড়ি মাছগুলো খুব টাটকা, খুব টাটকা চিংড়ি মাছগুলো, খুব টাটকা চিংড়ি মাছ। বন্ধুরা সব চিংড়ি মাছগুলো ছাড়িয়ে নিয়েছি, একটু ভালো করে ধুয়ে নিই। বন্ধুরা লাউটা খুব কচি লাউ, দেখুন দানা হয়নি, একদম কচি লাউটা। এই ছোলা ভিজিয়েছি, ছোলা মটর, ওটাও দেবো, দিয়ে দারুণ একটা রেসিপি করব বন্ধুরা, আপনারা দেখতে থাকুন। কচি লাউটা একদম খোলা পাতলা করে কাটি, খুব কচি লাউটা একদম। একটু বড় বড় করে কাটবো, এইভাবে কাটবো, বেশি ঝিরিঝিরি করলাম না, একটু বড় বড় করে কাটবো। একটা আলু দিই, তাহলে একটু মাখা মাখা হবে। একটা টমেটো দিয়ে দিই। দেখুন বন্ধুরা, এক গামলা হয়ে গেছে লাউ, কিন্তু তরকারি যখন করবো বন্ধুরা, কচি লাউ তো দেখুন একটুখানি হয়ে যাবে। এবার বন্ধুরা একটু ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। লাউ বন্ধুরা বেশি ধুতে নেই, তাহলে জল টেনে নেবে। হালকা হালকা করে বন্ধুরা ধুয়ে নিলাম। কড়াইতে একটু তেল দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নিই। বন্ধুরা একটু নুন হলুদ মাখিয়ে নিই চিংড়ি মাছটা।
চিংড়িটা ভেজে নিলাম বন্ধুরা। ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে আমি রান্নাটা করব বন্ধুরা। একটু পাঁচফোড়ন, একটু জিরে, গোটা জিরে, একটু তেজপাতা আর কটা শুকনো লঙ্কা আমি এই তেলের মধ্যে ফোড়ন দেবো। একটু পেঁয়াজ কেটে রেখেছিলাম, ওটাও আমি দিয়ে দেবো। পেঁয়াজটা লাল হয়ে গেছে বন্ধুরা, এবার আমি এটা দিয়ে দেবো। পরিমাণ মতন একটু হলুদ দিয়ে দিই। ছোলা মটরটা যে ভিজিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দেবো। নুনটা একটু পরে দেবো, যেহেতু ছোলা মটরটা দিচ্ছি তো, ওটা একটু নুন ছাড়া দিলে তাড়াতাড়ি সিদ্ধ হবে। একটু ছোলা মটরটা একটু সিদ্ধ হয়ে যাক, তারপরে নুনটা দেবো। একটু নেড়ে ছেড়ে দিই বন্ধুরা। এবার একটু নুন দিই, তবে একটু কমবে, মতন একটু নুন দিয়ে দিলাম। একটু ঢাকা দিয়ে দিই। দেখুন বন্ধুরা, কমেও গেছে, কত জল বেরিয়েছে। লাউ গলে গেছে, সুন্দর গলে গেছে লাউ। কচি লাউ তো বন্ধুরা, দেখুন কি সুন্দর গলে গেছে, দেখুন নরম হয়ে গেছে একটা। টমেটোটা আমি দিয়েছিলাম, এবার করে দেবো, কেটে কেটে দেবো। বন্ধুরা এবার ভাজা চিংড়ি মাছ আর দেখুন কটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, ওটা দিয়ে দেবো। এক ফোঁটাও তো বন্ধুরা জল দিইনি, দেখবেন তো লাউ থেকে কত জল বেরোচ্ছে। টাটকা লাউ তো বন্ধুরা, আর কচি লাউ, যেন গল গল করে জল বেরিয়েই যাচ্ছে। এবারে জলটা শুকো, আমি একটু ঢাকা দিয়ে দিই বন্ধুরা। এবার একটু চিনি দিয়ে দিচ্ছি। একটু গরম মশলা দিয়ে দিই, হালকা অল্প একটু দেবো, দিয়ে দিই। এবার নাড়িয়ে নেবো। চিংড়ি মাছ দিলাও ভালো এ হয়েছে, লাউগুলো গলেছে আর টেস্টও হয়েছে। দারুণ টেস্ট হয়েছে, খুব ভালো খেতে লাগছে বন্ধুরা। এইভাবে আমি যেভাবে লাউ চিংড়ি করলাম, আপনারা ঘরে এইভাবেই করবেন, করে খেয়ে দেখবেন, দারুণ লাগে, অপূর্ব স্বাদ হয় বন্ধুরা। আর এরকম কচুর লাউ হলে তো কথাই নেই। তাহলে বন্ধুরা, নতুন নতুন রান্না দেখতে গেলে, আমার ভিডিও দেখতে গেলে, তাহলে অবশ্যই অবশ্যই আমাকে
একটা লাইক করুন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে বন্ধুরা ভুলবেন না। দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট ভিডিওতে।